আসসালামু আলাইকুম। কুত্তার প্রস্রাব দিয়ে খাঁটি দুধ তৈরি হবে, এটা কি সম্ভব? ধরুন এক গ্লাস আমি কুত্তার প্রস্রাব নিলাম, এখন ওই এক গ্লাস প্রস্রাবকে আমি প্রসেস করে করে খাঁটি দুধ বানাবো, এটা কি সম্ভব? কুত্তার প্রস্রাব দিয়ে যেমন দুধ বানানো সম্ভব নয়, তেমন রাজনীতির মাধ্যমে দিন প্রতিষ্ঠা সম্ভব নয়। তেমন রাজনীতির মাধ্যমে দিন কায়েম, ইসলাম কায়েম, ইসলামকে প্রতিষ্ঠিত করবে, ন্যায় প্রতিষ্ঠিত, এটা সম্ভব নয়। কারণ এই নীতিটা হলো কুফরি নীতি। কথা বলেন, এই নীতিটা কি নীতি? কুফরি নীতি। এই নীতিটা হলো কুফরি নীতি, এই নীতিটা হলো বাতিল নীতি, এই নীতিটা হলো ভয়ঙ্কর শিরকি নীতি। এখন শিরকি নীতি, বাতিল নীতি, কুফরি নীতির উপরে স্ট্যান্ড করে ক্ষমতায় যাওয়ার পরে কোরআন এবং হাদিস চালাবে, এটা মানুষকে যত রকমের ধোঁকা দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে উন্নত মানের ধোঁকা। এই ধোঁকাতে কোনো রকমের কমতি নাই। মানুষ মনে করে, যারা আলাভোলা মানুষ, সাধারণ মানুষ, তারা মনে হয় ক্ষমতায় যাওয়ার পরে সত্যি সত্যি ইসলাম কায়েম করবে। এটা একটা স্বপ্ন। লেদাগুলা মানুষগুলোকে তারা এইভাবে বোঝাচ্ছে, এটা বাস্তব নয়। তারা যেদিন ক্ষমতায় যাবে সেই দিন এইটা আর করতে পারবে না, এটা করবে না। কারণ ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে এটা আমরা জানি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে 50টারও বেশি যুদ্ধ করেছেন। এতগুলো যুদ্ধ যে উনি করেছেন, উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য করেছেন? কথা বলে না। উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য করেছেন? না। উনি কি জন্য করেছেন? ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। আর এখন যেই দলটা ইসলামী দল নামে আপনার সামনে পরিচয় দিচ্ছে আর বলছে ক্ষমতায় যাওয়ার পর ইসলাম কায়েম করবে, ওরা ক্ষমতায় যেতে চায় নাকি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়? যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, দিন কায়েম করতে চায়, ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই। কেন? 5ই আগস্ট যেটা হয়েছিল, যেই সরকারকে ওখান থেকে লেথা মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এইটা কি আপনি বলতে পারবেন যে এইটা অন্যায় হয়েছে? তো এইটা ওরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সারা জীবনেও করব মনে করত, এটা তো ওদের কাছে সম্ভব ছিল না। গুটি কয়েক ছাত্র তার আন্দোলন করে কি করে করত? আপনার হাতে কেউ ক্ষমতা তুলে দেবে না। ক্ষমতা শরিয়া কায়েম আপনাকে করতে হবে, ক্ষমতা আপনাকে ছিনিয়ে নিতে হবে। কি করে? যে যারা বাতিল আকীদার মধ্যে আছে, যারা বাতিল শাসন করছে, যারা কুফরি মতবাদকে প্রতিষ্ঠিত করার পরে শাসন করছে, আপনি দাওয়াত দিবেন, কাজ না হলে আপনি ন্যায়কে প্রতিষ্ঠিত করবেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত করা বা ন্যায় প্রতিষ্ঠা করার কোনো উদ্দেশ্য, স্বপ্ন আপনার মাথার মধ্যে নাই। আপনার মাথার মধ্যে একটাই স্বপ্ন, কিলবিল করছে, সেটা হলো কি করে আপনি ক্ষমতায় যাবেন। আর আপনাদের পদ্ধতি দেখুন, আপনাদের নারী নেত্রী লাগবে, আপনাদেরকে তো নাহলে ইলেকশনে যেতেই দেবে না, কাছেই পৌঁছতে দেবে না। এখন নারী নেত্রীও আপনি দিয়ে দিয়েছেন। ইসলামকে আপনি মডার্নাইজ করেছেন, যেটা হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম পেয়েছেন, যেভাবে তিনারা মেনেছেন, যেভাবে তাবেঈরা মেনেছে, তাবেঈরা মেনেছে, আমরা যেভাবে মানবো, এই ইসলামটা পরিবর্তনশীল নয়। ইসলাম কখনো আপনি মডার্নাইজ করতে পারেন না। ইসলামকে কখনো আপনি ভার্সন আনতে পারেন না, যেটা 1 ভার্সন ছিল এখন আমি 2 ভার্সন করলাম, যুগ অনুপাতে আমি এটা 3rd ভার্সন, তারপরে ইসলামকে এখন আমি নিউ জেনারেশন করলাম। এটা কখনো করা যাবে না, এটা হচ্ছে হারাম। ইসলাম যেইভাবে, ইসলাম সেইভাবে, এর কোনো ভার্সন নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিন কায়েম করেছেন, পুরো আরব ভূখণ্ড যেভাবে নিজের শাসনে নিয়ে এসেছিলেন, পুরো ক্ষমতা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসেছিল, এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে ছিল না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেন, নেতা নেত্রীর অভাব ছিল না, প্রচুর নেতা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন যে আগে একটু নেতা হয়ে তারপরে ওই নেতাদের করে ওই আদর্শকে অবলম্বন করে আস্তে আস্তে দিন কায়েম, কিন্তু এটা সিস্টেম না, এভাবে হয় না। আল্লাহ রাসূল যেভাবে দিন কায়েম করেছেন, আপনাকে ওইভাবে করতে হবে। এর উদাহরণ হলো 5ই আগস্ট ছাত্ররা কিভাবে ক্ষমতা নিল।